এখন হচ্ছে তালের বড়া মৌসুম। সবার বাড়িতে বাড়িতে পিঠা পায়েস এগুলো সব হচ্ছে, আর অনেকে তো সংরক্ষণ করে রেখে দিয়েছে বছরের পর বছর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওতে থাকতেছে পিঠা, তালের পিঠা, তালের বড়াও বলি, তালের গুলগুল্লাও বলি। তো অবশ্যই আমরা তালের বড়াও বলি। এখানে নিয়ে নিয়েছি এক বাটি তাল, আর হচ্ছে ময়দা, আর নিলাম চিনি। তো এই তিনটি উপকরণ দিয়ে আজকের পিঠাটা আমি বানাবো। আমার এখানে কোনো চালের গুঁড়ি নেই, চালের গুঁড়ো আমার কাছে নাইও, তো আমি ময়দা দিয়েই বানাবো। ময়দা দিয়ে বানালে তালের পিঠাটা আরও নরম হয়। তো এখানে তালটা বের করে নিয়েছি, আমি ডিপে রেখেছিলাম, তো অনেক আগে বের করে রেখেছি, তাও এটি থেকে পানি সারবে। তো এখন এর মধ্যে দিয়ে দিব চিনি পরিমাণ মতো, মিষ্টিটা বুঝে শুনে যে যেরকম খায় আর কি। এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা, কেউ আটা দেয় কেউ ময়দা দেয়, আমি হচ্ছে এটা ময়দা নিয়েছি। তো লবণটা আমি এখন দিব না, লবণটা পরে দিব। এখন ভালো করে মিক্স করে নিব। তো তালের পিঠা তো অনেক রকমভাবে বানাই, তো আমি যেভাবে বানাবো ব্যাটারটা অনেকটাই ঘন রাখবো, পাতলা করব না। তো আমি একটু হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব, কারণ এটা হাত দিয়ে না পেটালে ভালো মতো পেটানো হবে না, ভিতরে মাছ থেকে যাবে যতই পেটানো হোক না কেন। তো যে কোনো পিঠার কিন্তু আসল মজা আসে এই পেটানো নিয়ে, ভালো মতো ফেটিয়ে নিতে হয়, তাহলে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ হয়। তখন আমি হাত দিয়ে ভালো মতো ফেটিয়ে নিব। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো এইভাবে আমি ভালো মতো করে পেটিয়ে নিয়েছি, একদম কোনো লাঞ্চ নেই। তো এটা থেকে আরও পানি সারবে, আমি হচ্ছে ব্যাটারটা এমনই রাখবো, এর থেকে আর পাতলা করব না। তো এটা পেটানো হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। বেশি রাখতে পারলে আরও ভালো, যতক্ষণ আপনি করে রাখতে পারবেন ততক্ষণই ভালো হবে পিঠার জন্য। তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম লবণ। লবণটা আমি আগে দিই নাই, এটা আমি ইচ্ছে করে দিই নাই, এখন দিয়ে দিব। তো এখন আবারও ভালো মতো পেটিয়ে নিচ্ছি, লবণটা সব জায়গায় মিক্স হয় সেজন্য। তো তালের পিঠা খাওয়া কিন্তু ভালো, তালের মৌসুমে কিন্তু তাল পাওয়া যায়, এরপরে কিন্তু আর পাওয়া যায় না, বছরে একবারই পাওয়া যায়। তো অনেকে যে সংরক্ষণ করে রাখতেছে এটা ভালো করতেছে, পরবর্তীতে যখন মন চায় তখন বের করে খেতে পারবে। তো অনেক পদ্ধতিই আছে ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য, বিশেষ করে ডিপ ফ্রিজে। তো পেটানো হয়ে গিয়েছে, আমি এখন চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে। কড়াই তেলটাও গরম হয়ে গেছে, তো আমি এভাবে গোল গোল করে শেপ করে দিয়ে দিচ্ছি। তো যে যেরকম পারে ওরকম দেয়, লেস বের হয়ে গেলে আর সুন্দর দেখা যায় না, গোল থাকলে পিঠাটা অনেক সুন্দর দেখায়। তো আমি এভাবে করে সবগুলো পিঠা একে একে দিয়ে দিব। তো আমি অত তো প্রফেশনাল না, যেভাবে পারতেছি ওইভাবেই দিচ্ছি, তাও চেষ্টা করতেছি একটু সুন্দর করে দেওয়ার জন্য। তো পিঠাগুলো এখন থেকে হয়ে এসেছে এক পাশ, এভাবে একটু উল্টে দিতে হবে, হালকা দিলে হয়ে যাবে। তো পিঠাগুলো যখন হয়ে আসে তখন নিজে থেকে উল্টে যায়। তো আমি এখানে তেল কম দিয়েছি, তেল বেশি দিলে কিন্তু তেল বেশি টানে। তো এইভাবে এপিট ওপিট করে সবগুলো আমি এই পিঠা ভেজে নিব। তো এর থেকে বেশি কালার করলে কিন্তু একদম লাল হয়ে যাবে, এই কালারটাই ঠিক আছে। এখন আমি উঠিয়ে নিব। তাল খেতে পারা কিন্তু অনেক ভালো, তাল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
স্কিনের জন্য। তালের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে যা আমাদের শরীরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তালের পিঠা পছন্দ করে না এমন কেউ নেই। এই বড়া মৌসুমে কিন্তু তালের পিঠা সবাই পছন্দ করে। তো আমিও বানিয়ে নিলাম, কারণ গ্রামে কখন না কখন যায় তালের পিঠা আর খাওয়া হবে না, তাই যে সিজনে যেটা চলে ওটাই খেয়ে ফেলা ভালো। তো আমি এক ব্যাচ উঠিয়ে নিয়েছি, আবার পরবর্তীতে আবারও দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। তালের পিঠাটা এতটাই মজার হয় যে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খেতে। তো আমার ছেলে কিন্তু সারাদিন টুকটুক করে একটার পর একটা হাতে নিয়ে খেতে আছিল। এটা এতটাই মজার হয় যে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তো এটা হচ্ছে পছন্দ করার মতোই জিনিস। তো যাই হোক, আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটু পরিবেশন করে দেখাবো আপনাদের। তো এই যে সবগুলো আমি প্লেটে ঢেলে নিলাম। তো সবগুলো কিন্তু গোল গোল হয়েছে, কোনো ল্যাস বের হয়নি। তো যতটুকু পারছি চেষ্টা করছি ভালো করে করার জন্য। তো এখন আপনাদের একটা চিরও দেখাচ্ছি। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।